হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমি নতুন রেসিপি রুই পোস্ত বানাবো। রুই পোস্ত বানানোর রেসিপি দেখে নিও। আর এই রুই পোস্তটাই কোনো হলুদ টলুদ কিছু দেওয়া যাবে না। এটার মধ্যে মানে হলুদ ছাড়া রান্না করেছি আর কি। তোমরা দেখে নিও কীভাবে রান্না করছি। এই যে মাছগুলো নিয়েছি, মাছগুলোর মধ্যে একটু মানে হ্যাঁ, এই যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, জিরে, তারপরে তোমার পোস্ত বাটা সব নিয়েছি। এবারে মাছগুলোর মধ্যে একটু লবণ আর একটু জিরা গুঁড়ো মানে মাখিয়ে নেবো। মাখিয়ে তার হলুদ দেবো না কিন্তু, নাহলে কালার হয়ে যাবে। মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এই যে কড়াইয়ের মধ্যে দেখুন, কড়াই গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো মাছগুলো, ছেড়ে দেবো একটা একটা করে তেলের মধ্যে। এই যে মাছগুলো একটা হালকা করে ভাজবো মাছগুলো, আবার এক পিঠ উল্টে দেবো। এরপরে তুলে নেবো মাছগুলো তেলের থেকে। হ্যাঁ, হালকা করে ভেজে তুলে নিলাম। এরপরে তোমার এই যে তেজপাতা, একটু হালকা তেল দিয়ে তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবারে তার সাথে দিয়ে দেবো, পেঁয়াজটা একটু নাড়া হতে হতেই এই যে টমেটো কুচি, আদা রসুন বাটা, আর তার সাথে এই গোটা তোমার কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে সব দিয়ে দিয়েছি। তারপরে এই যে নাড়াচাড়া করতে করতে একটু জিরে বাটা দিয়েছি। জিরে বাটার মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর কিছু দিইনি। একটু হালকা গরম মশলাও দিতে পারেন আপনারা। তারপরে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এই যে একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দেবো মশলাটা। একটু নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দেবো। একটু পরেই মাছগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটাও দিয়েছি গোটা। এই যে মাছগুলো হালকা করে যে ভেজেছি এগুলো দিয়ে দিলাম। একটু মাছটা হালকা মানে ফুটবে মশলার মধ্যে, নাড়াচাড়া করে এপিট উল্টে এই যে মাছগুলো এই যে ফুটছে মশলার মধ্যে, তারপর দিয়ে দেবো। হয়ে গেছে। এরপরে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো, না হলে পোস্তর যে ফ্লেভারটা মানে পাওয়া যাবে না। ওই জন্য হালকা নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেবো, নাহলে তোমার মাছের যে পোস্তর যে টেস্টটা নাহলে পাওয়া যাবে না খাওয়ার সময়তে। তো আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন। এই যে এইভাবে হালকা ফুটছে, এবারে গ্যাস বন্ধ করে দেবো। এরপর তারপর আপনারাও ট্রাই করে দেখবেন কেমন হয়। এটা কিন্তু কোনো হলুদ দিইনি, এটা ওই তোমার একটু মানে কাঁচা লঙ্কা বেটেই আর এই সব করা হয়েছে। আর এটা এই তেলের মধ্যেই যে হালকা এই যে হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।